আগামী 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর মানিকতলা কেন্দ্রে যেখানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তার সমর্থনে প্রচার করলেন সুকান্ত মজুমদার। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রচার, সঙ্গে রয়েছেন তাপস রায়। সুকান্তবাবু, আজকে আপনি প্রচার সারছেন, নীলাদ্রি দানা রয়েছেন, তাপস রায় রয়েছেন, কল্যাণ চৌবের সমর্থন প্রচার, কি বার্তা? দেখুন, বিজেপি এই সিট গতবার সামান্য মার্জিনে আমরা হেরে গেছিলাম। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী আমাদের কল্যাণদাই ছিলেন। কল্যাণদা আবার প্রার্থী হয়েছেন এবং এই মুহূর্তে তিনি তার সাথে ফুটবল সংস্থারও প্রধান ভারতবর্ষে। তো স্বাভাবিকভাবে কলকাতা, উত্তর কলকাতার সাথে ফুটবলেরও একটা বিরাট যোগাযোগ আছে। তো মাননীয় কল্যাণদা আমার বিশ্বাস এবার বিধায়ক হয়ে এই সিট নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন। উপনির্বাচন বিভিন্ন সময় দেখা যায়, এই উপনির্বাচনে শাসক দলের দিকে হঠাৎ একটা ট্রেন্ডিং শুরু হয়। লোকসভা ভোটে 3টি আসনে আপনারা লিড নিয়েই আছেন, কিন্তু এই উপনির্বাচন কি কোনোভাবে সিঁদুরে মেঘ? দেখুন, উপনির্বাচনে এটা ঠিকই বলেছেন যে শাসক দলের প্রতি মানুষের একটা আলাদা ঝোঁক থাকে, কিন্তু আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার বা পলিটিক্যাল যে সমীকরণ সেটা অন্যান্য রাজ্যের থেকে একটু আলাদা হয়। যেভাবে কুচবিহারের ঘটনা ঘটেছে, নগ্ন মহিলার দেহ আমরা পড়ে থাকতে দেখেছি, এবং তার উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, তার সাথে সাথে এই কেন্দ্রে সেই পরিবার থেকে প্রার্থী করা হলো যে পরিবারের মেয়ে সিবিআই ইডির ডাক পেয়ে কোন রকমে জেলের বাইরে আছে, কবে জেলে যাবে তার ঠিক নেই। তো স্বাভাবিকভাবে এই দুর্নীতিগ্রস্তদেরকে আমার বিশ্বাস উত্তর কলকাতার মানুষ ভোট দেবে। শহরে ভোটাররা আমাদেরকে এবার বিরাট সংখ্যায় ভোট দিয়েছে। গ্রামীণ অংশে আমরা কিছুটা লোকসভায় ভোট পেয়েছি। ভারতবর্ষের পক্ষে, বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দিয়েছিলেন। আমার বিশ্বাস এবারও এই শহরে ভোটাররা আমাদেরকে ভোট দেবে। আমার একদম শেষ প্রশ্ন, যে শহরে যে ভোটে যে সাড়া পাওয়া যাচ্ছে, গ্রামে কি কোনোভাবে বার্তায় বোঝাতে ভুল হলো বিজেপির? দেখুন, গ্রামের মানুষের সাথে হয়তো আমাদের কোনো একটা গ্যাপ হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আগামী দিনে। আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু মানুষকে আমরা দেখিয়েছি যেহেতু বাংলার গ্রামীণ ক্ষেত্রে মানুষের হাতে রোজগার বা অর্থ কম, সে যে 1000 এবং 1200 টাকার জন্য পাশের রাজ্য উড়িষ্যাতে দেখুন আমরা 4000 টাকার বেশি দিচ্ছি। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় মানুষ এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের কাছে যাবে ও মানুষ সেটা বুঝতে পারবে। কল্যাণদা, আজকে আপনার হয়ে প্রচারে এসেছেন সুকান্ত মজুমদার, এবং যে কথা উঠলো যে ফুটবলের প্রতি বাঙালির একটা আবেগ রয়েছে, ফুটবল সংস্থার আপাতত আপনার নিয়ন্ত্রণে মানিকতলার ভোট এআইএফএফ এর প্রধান কল্যাণ চৌবের জন্য কতটা অনুকূল? আমার মনে হয় এটা ঠিক যে উত্তর কলকাতা তথা পশ্চিমবাংলার সমস্ত জায়গাতেই ফুটবল ভীষণ জনপ্রিয় একটা খেলা। উত্তর কলকাতাটা বনেদি জায়গা, ফুটবল এখান থেকে অনেক পুরনো সময় থেকে শুরু হয়েছে। আমার ভালো লাগবে যদি এখানকার মানুষ আমাকে আশীর্বাদ করেন। আমি ফুটবলের সাথে খেলোয়াড় হিসেবে যুক্ত ছিলাম দীর্ঘ 1.5 দশক। মানুষের কাছে প্রার্থনা করব যে রাজনীতির সাথে সাথে ফুটবলের যে পরিচয় আছে সেটা যদি মানুষ কনসিডার করেন এবং আমাকে আশীর্বাদ করেন। মানিকতলা বিধানসভা উপনির্বাচন নিয়ে বিশেষ আশাবাদী বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, এবং তিনি বলছেন ফুটবলের মাঠে তার যে আধিপত্য রয়েছে সেই আধিপত্য রাজনীতির ময়দানেও ফুটে উঠবে, এমনটাই আশাবাদী কল্যাণ চৌবে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।